সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। ব্যাক টু এনেটের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ব্যাক টু এনেটের সাথেই আছেন। বরাবর মতো আজকেও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি হাসান। আজকে আমরা জানব বুদ্ধিমানদের সম্পর্কে। বুদ্ধিমানরা কিভাবে সিদ্ধান্ত নেয় এবং কিভাবে সফল হয়। আমরা সবাই জানি বুদ্ধিমানরা সব জায়গাতেই সমাদৃত, কেন তাও আমরা কিছুটা আন্দাজ করতে পারি। আমরা দেখি যে তারা বুদ্ধিমত্তার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয় এবং যে কোনো বিষয়ে শুরুতেই তারা উত্তম অথবা সর্বোত্তমটি গ্রহণ করে সকলের অগ্রগামী থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তারা অন্যকে নেতৃত্বও দেয়। কুরআন অনুসরণের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তা কিভাবে, তা আজকে জানব কুরআন থেকেই। আসুন শুরু করা যাক। আমরা মোটামুটি সবাই মাল্টিপল চয়েস নামক পরীক্ষায় অংশগ্রহণ করেছি। সেখানে দেখেছি যে 4টি অপশন থাকে এবং সেখান থেকে আমরা সঠিক বা উত্তমটি উত্তর হিসেবে বাছাই করে নেই। বুদ্ধিমানরাও ঠিক একই ফর্মুলা ব্যবহার করে কুরআন অনুসরণের ক্ষেত্রে। তারা সমগ্র কুরআনের সকল আয়াতের প্রতি ফোকাস না করে যেই অপশনটি সবচাইতে উত্তম অথবা সর্বোত্তম সেটি তারা গ্রহণ করে অনুসরণ করে এগিয়ে যায়, যা আমরা দেখি সূরা জুমারের 18 নম্বর আয়াতে। এখানে বলা হচ্ছে, যারা মনোযোগ সহকারে কথা শোনে অতঃপর তার মধ্য থেকে যা উত্তম তার অনুসরণ করে, তারাই সেই লোক যাদেরকে আল্লাহ সৎপথে পরিচালিত করেন এবং এরাই বুদ্ধিমান। অর্থাৎ এরা সব কথাই মনোযোগ সহকারে শুনলেও তারা মানার ক্ষেত্রে শুধুমাত্র উত্তম বা সর্বোত্তমটি গ্রহণ করে থাকে। সো এইখানে তাদের বুদ্ধিমত্তার পরিচয় আমরা পাচ্ছি। এছাড়াও রবের পক্ষ থেকেও এ ব্যাপারে কিছু উপদেশ বা আদেশ রয়েছে। যেমন সূরা জুমারের 55 নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি, বলা হচ্ছে যে তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু উত্তম তোমাদের প্রতি নাজিল করা হয়েছে তা মেনে চলো তোমাদের উপর অতর্কিতে ও অজ্ঞাতসারে আযাব আসার পূর্বে। এছাড়াও সূরা আরাফের 160 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি মান্না ও সালওয়া অবতীর্ণ করেছি তোমাদের জন্য, অতএব তোমরা আহার করো তোমাদের যেসব উত্তম বস্তু দিয়েছি তা থেকে। এখানে দেখা যাচ্ছে যে বনী ইসরায়েলরা চাইলে যে কোনো খাবারই বা সব ধরনের খাবারই উৎপাদন করে খেতে পারত, কিন্তু তাদেরকে মাত্র 2টি অপশনের কথাই বলা হয়েছে, যাকে বলা হচ্ছে মান্না ও সালওয়া, এবং এই 2টি খাবারই তাদেরকে অভ্যস্ত হওয়ার জন্য বলা হয়েছে। অর্থাৎ আমাদের সামনে অনেক খাবার থাকলেও আমরা যে সব খাবার খেতে পারবো বা সব খাবার আমাদের জন্য যে উত্তম তা কিন্তু নয়, তা আমরা এই আয়াত থেকে বুঝতে পারি। সো বুদ্ধিমানরাও এত খাবারের অপশনে না গিয়ে তারা উত্তমটি খুঁজে বের করার চেষ্টা করবে। আসুন আরও দেখি সূরা আরাফের 145 নম্বর আয়াতে। এখানে বলা হচ্ছে, আর আমি তার জন্য কয়েকটি ফলকে লিখে দিয়েছিলাম সর্বপ্রকার উপদেশ ও সকল বিষয়ে বিস্তারিত বিবরণ। সুতরাং এগুলো দৃঢ়ভাবে ধারণ করো এবং স্বীয় জাতিকে আদেশ করো সেগুলোর মধ্য থেকে যা উত্তম তা দৃঢ়ভাবে পালন করতে। অর্থাৎ নবী বা রাসূলের উপর অনেক কিছু নাজিল বা অবতীর্ণ হলেও তার জাতির প্রতি রবের উপদেশ হচ্ছে সেগুলোর মধ্য থেকে শুধুমাত্র যা কিছু উত্তম তাই যেন অনুসরণ করা হয়। শ্রোতামণ্ডলী, উত্তম নিয়ে তো অনেক কথাই হলো, এখন উত্তমটি আমরা কিভাবে খুঁজে বের করব বা এটি খুঁজে নেওয়ার উপায়টি কি? আসুন দেখি কোরআনের কিছু আয়াত। যেমন সূরা বাকারার 184 নম্বর আয়াতে বলা হচ্ছে, রোজা নির্দিষ্ট দিনের জন্য, তবে তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে কিংবা সফরে থাকলে সে অন্য সময়ে রোজার সংখ্যা পূরণ করে নেবে। আর রোজা যাদের জন্য অতিশয় কষ্টদায়ক তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্যদান করবে। কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করলে তা তার জন্য কল্যাণকর হয়। কিন্তু যদি তোমরা রোজা রাখো তবে তা হবে তোমাদের জন্য অধিক কল্যাণকর, যদি তোমরা তা বুঝতে পারো। এখানে সৃষ্টিকর্তা কয়েকটি নির্দিষ্ট দিনের জন্য রোজা রেখেছেন এবং তার বিকল্পও বলেছেন, কিন্তু উপসংহারে এসে তিনি রোজা রাখাটাকেই অধিক কল্যাণকর বলে ঘোষণা দিয়েছেন। সো বুদ্ধিমানরা এক্ষেত্রে কি করবে তা সহজেই অনুমেয়। তারপর দেখি সূরা কাহাফের 46 নম্বর আয়াত। বলা হচ্ছে, ধন সম্পদ ও সন্তান সন্ততি পার্থিব জীবনের সাময়িক সৌন্দর্য,
অথবা শোভা। আর স্থায়ী সৎকাজসমূহ তোমার রবের কাছে প্রতিদান প্রাপ্তি ও আশা লাভের জন্য উত্তম পথ। অর্থাৎ আমরা আমাদের সারাটা জীবন সাধারণত যেসব ক্ষেত্রে ব্যয় করে থাকি, যেমন ধন সম্পদ অর্জন, সন্তান সন্ততি লালন পালন, এগুলোকে সৃষ্টিকর্তা সাময়িক সৌন্দর্য বা মনে হচ্ছে যেন এগুলো মানুষের কাছে অপ্রয়োজনীয় বলেই ইঙ্গিত দিচ্ছেন। যদিও আমাদের মুরব্বীরা এগুলোকেও ইবাদত হিসেবে গণ্য করে থাকেন, কিন্তু বুদ্ধিমানরা কি এগুলো গ্রহণ করবে? আপনারাই বলেন। এরকম আরেকটি আয়াত আমরা পাবো সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে, মানুষের কাছে আকর্ষণীয় করে দেয়া হয়েছে নারী, সন্তান সন্ততি, স্তূপীকৃত স্বর্ণরৌপ্য, চিহ্নিত ঘোড়া, গবাদি পশু এবং ক্ষেত খামার। এসবই হলো পার্থিব জীবনের ভোগ্যবস্তু, আর আল্লাহর কাছেই রয়েছে উত্তম আশ্রয়। শ্রোতামণ্ডলী, এই আয়াতটিতেও আমরা সন্তান সন্ততি এবং ধন সম্পদ উপার্জনের ব্যাপারে খুব একটা উৎসাহ দিতে দেখছি না। উল্টো এগুলোকে যেন বাধা হিসেবে দেখানো হচ্ছে আল্লাহর কাছ থেকে উত্তম আশ্রয় পাওয়ার ক্ষেত্রে। তাছাড়া কোরআনের অসংখ্য আইন কানুন নাজিল হয়েছে এই ভোগ্যবস্তুগুলোকে কেন্দ্র করে। তাই বুদ্ধিমানরা মনে হয় না এত ঝামেলা বা এত বোঝা কাঁধে নেবে। তারা সরাসরি উত্তম আশ্রয়ের দিকেই ধাবিত হবে। এখন আসুন দেখি উত্তমটি গ্রহণ বা অনুসরণের ক্ষেত্রে সুবিধা কি কি। এটি আমরা দেখব সূরা লাইলের 4 থেকে 10 নম্বর আয়াতের মধ্যে। আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। নিশ্চয়ই তোমাদের প্রচেষ্টা বিভিন্ন ধরনের, অতএব যে ব্যক্তি দান করে এবং মুত্তাকী হয় এবং যা উত্তম তা সত্য বলে বিশ্বাস করে, আমি অবশ্যই তার জন্য সহজ করে দেব সুখ শান্তির পথ। আর যে ব্যক্তি কার্পণ্য করে এবং নিজেকে বেপরোয়া মনে করে এবং যা উত্তম তা অস্বীকার করে, আমি অবশ্যই তার জন্য সহজ করে দেব কঠোর পরিণামের পথ। শ্রোতামণ্ডলী, আমরা আসলে কেউই কঠোর কোনো পরিণাম চাই না। আমরা দিন শেষে সবাই সুখ শান্তি চাই। তাই উত্তম জিনিসটি গ্রহণ বা অনুসরণের কারণে যদি জীবনে সুখ শান্তি আসে, তাহলে মন্দ কি? আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি আজকের আলোচনা আপনাদের মধ্যে নতুন ভাবনা জাগ্রত করবে অথবা আপনাদের ভাবনাকে আরও সমৃদ্ধ করবে। আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। শ্রোতামণ্ডলী, আপনাদের পরবর্তী পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।